বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে ব্যাপক সংস্কার শুরু করেছেন। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर, बांग्लादेश की जो आर्मी चीफ हैं वो अपनी आवाम से नाराज़ हैं, तो आज की वीडियो उसी टॉपिक पर होने वाली है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে ব্যাপক সংস্কার শুরু করেছেন। এই ধারা বজায় থাকলে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন আসবে। রাজনৈতিক মতাদর্শের সেনাপ্রধান হলেও নিজের দায়িত্ব পালনে সফলতার পরিচয় দিচ্ছেন ওয়াকারুজ্জামান। গত 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা সরকারের পতন হয়। এই পতনের পেছনে সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে সেনাপ্রধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, কারণ শেখ হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে আগ্রহী ছিলেন না। এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন বাহিনীগুলো ব্যাপক শক্তি প্রয়োগ করে। বিশেষ করে পুলিশ, বর্ডার গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নির্বিচারে গুলি চালায়। তবে শেষ পর্যন্ত এই বাহিনীগুলো আন্দোলন দমন করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সেনাবাহিনী নামে কারফিউ দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা করে। প্রথম দিকে আন্দোলন দমন করতে সফল হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, তবে এক পর্যায়ে আবারও আন্দোলন শক্তিশালী হলে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়। এতে সেনাবাহিনীর ভিতরে ক্ষোভের সৃষ্টি হলে দ্রুত বৈঠক আয়োজন করেন সেনাপ্রধান। এই বিষয়টি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পেশাদারিত্বের পরিচয় বহন করে। বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনাপ্রধান গত 15 বছরে এই ধরনের ওপেন বৈঠক আয়োজন করেনি, যেখানে সবাই মতামত এবং প্রশ্ন করতে পারত। দীর্ঘ কয়েক ঘন্টার আলোচনায় অনেক সেনা কর্মকর্তা দেশের পরিস্থিতি নিয়ে আপত্তি জানান। বিশেষ করে সেনাবাহিনীর গুলি করা নিয়ে একাধিক আপত্তির পর তিনি নির্দেশ দেন, এই মুহূর্ত থেকে আর কোনো গুলি করবে না বাংলাদেশ সেনাবাহিনী। তারপর দিন থেকেই সেনাবাহিনী ছাত্রদের রক্ষায় কাজ শুরু করে। অনেক ক্ষেত্রে ছাত্রলীগ এবং পুলিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। তবে 4ই আগস্ট আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন সেনাপ্রধান। সেই আলোচনায় কেবলমাত্র উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিল, অর্থাৎ মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেলরাই সেখানে উপস্থিত ছিল। পুরো বাংলাদেশের সকল সেনাঘাঁটিতে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্পষ্ট বার্তা ছিল, মানুষ বাঁচাও, অবকাঠামো নয়। যেখানে সাবেক প্রধানমন্ত্রী মানুষের চেয়ে অবকাঠামোকে অধিক গুরুত্ব দিয়েছিলেন, এর মাঝেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারকে আর সহযোগিতা করবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট শেষ রাতে 3 বাহিনীর প্রধানকে আলোচনায় ডাকেন। একই সঙ্গে ছিল অন্য বাহিনীর কর্মকর্তা। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। এক পর্যায়ে শেখ হাসিনা রাগান্বিত হয়ে পুলিশ, বর্ডার গার্ড এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আরও শক্তি প্রয়োগ করতে নির্দেশ দেন। তবে সকলের পরামর্শ ছিল এখন আর তা সম্ভব নয়, কারণ সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই আন্দোলন মোকাবেলা করা যাবে না। একমাত্র সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে ঢালাও সমর্থন দিত, তবে টিকে থাকা সম্ভব ছিল। তবে নিজ পেশাদারিত্বের পরিচয় দিয়ে সেনাপ্রধান জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্যথায় বাংলাদেশের এই বিপ্লব এত সহজে বাস্তবায়ন হতো না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তীতে সেনাবাহিনীতে সংস্কার শুরু করেন। এক পর্যায়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর রাগান্বিত হয়েছিলেন, কারণ সেনাবাহিনীতে অনেক কিছু হয়েছে অথচ তিনি জানতেন না। যেমন বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন স্নাইপার দিয়ে গুলি চালিয়েছিল, অথচ এই সকল স্নাইপার সরবরাহ করেছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। এরপরেই বিভিন্ন কর্মকাণ্ডের অপরাধে জিয়াউল আহসানকে বহিষ্কার করেন সেনাবাহিনীর প্রধান। এছাড়া শেখ হাসিনার অতি আস্থাভাজন সামরিক কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে আনেন। কয়েকজনকে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করা হয়। এর অর্থ ওই সকল কর্মকর্তা এখন প্রায় ক্ষমতাশূন্য। পরবর্তীতে নির্দেশ দেন সামরিক গোয়েন্দা সংস্থার হাতে বন্দী সকল মানুষকে মুক্ত করতে। তারপরে বেরিয়ে আসে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদেরকে প্রায় 10 বছর গোপন বন্দিশালায় আটক রাখা হয়েছিল। একই সঙ্গে সেনাবাহিনীকে নির্দেশ দেন অন্য সকল বাহিনীর ভিতর অভিযান পরিচালনা করতে, কারণ সেখানে क्या बात है वेवर, ये थे बांग्लादेश के आर्मी चीफ जो अपनी आवाम से नाराज़ हुए हैं किसी रीज़न की वजह से। तो बांग्लादेश की आवाम को अपने आर्मी चीफ से मोहब्बत करनी चाहिए। बांग्लादेश के जो इस टाइम के हालात हैं, हम होप कर सकते हैं कि वो बेहतर हों, और आहिस्ता आहिस्ता बांग्लादेश के जो हालात हैं वो बेहतर हो भी रहे हैं। तो बांग्लादेश के जो आर्मी चीफ हैं वो बहुत ही ज़्यादा अपनी आर्मी के लिए काम करेंगे। हम होप करते हैं कि बांग्लादेश की आर्मी जो है वो मज़ीद स्टेबल हो, पावरफुल हो, ताकतवर हो।
तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा, क्योंकि हम बांग्लादेश की आर्मी के रिलेटेड सबसे ज़्यादा बेस्ट वीडियो बनाते हैं। तो प्लीज़ आप लोगों से गुजारिश है कि अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।